মানে বোনের বিয়ায় বুঝছেন, বিয়ায় আসা হয়েছিল ছেলে নিয়া জামাই নিয়া, আর ওই মেয়েরা হুন্ডায় আসা দিছিল। তা বাবু বাজার বৈশা নাকি এই টল দিতে গেছে, যে গাড়ি টল দেয় না, ওই টল দিতে গেছিল জামাই। ওই সময় বলে পিছের থেকে বাস আইসা মাইকো ধাক্কা দিছে, মাইকো ধাক্কা দিয়ে হুন্ডা মাইকো বাসের ভিতরে চলে গেছে, আর হুন্ডা ছিটকে যা নাতি পড়ে গেছে, নাতি যা মানে মেয়েও পড়ে গেছে। ওই নাতি কাছে দৌড়ে গেছে জামাই, ওদিকে পিছনের দিকে জামা মেয়ে নিছে। পরে আর কি, এটা তো আর আমরা দেখি নাই, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে খবর শুনে আসছি, আইসা এখানে দেখি আবার বিয়া, এখন আবার শুনি আবার ওই যে আমার মেয়েও মারা গেছে। এই কি দাবি করেন এই ঘটনায়? আমরা তো চাই বিচারই চাই, ন্যায্য বিচার চাই, জানি ন্যায্য বিচার হয়, এটাই আমরা চাই, আর কিছু চাই না। আমরা মেয়ে হারাইলাম, আমার মেয়ের আবার গর্বে আবার বাচ্চা, এই বাচ্চাও একজন তিনটা জীবন চলে গেছে, আর কি চাই কর, ন্যায্য বিচার চাই। বিয়েতে আমরা আসছি সবাই বেড়াইতে, তো আজকে সকালবেলায় ভাইয়া তার হাজবেন্ড ওয়াইফ আর বাচ্চা নিয়ে আসার পরে আমরা ভিডিওতে যতটুকু দেখছি টোল প্লাজায় সে টোল দিচ্ছিল, দেন পেছন থেকে বিএম পরিবহন এসে তার পাশে একটা মিনি যে বাসগুলো ছিল নাকি মাইক্রো ছিল, মানে ওইটাকে পিছায়া একদম মনে করেন বাচ্চার মাথার উপর দিয়ে চলে গেছে। আর ভাইয়া হচ্ছে টোল দিচ্ছিল দেখে হয়তো সে টোলের এটা ধরছিল দেখে উনি বেঁচে আছে। আর আপুকে হচ্ছে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা 11টার দিকে বাচ্চার মৃত্যুর খবরটা পাইছি, বাট তার 3টার দিকে আমরা শুনছি যে আপু মারা গেছে। কি দাবি করেন? আমরা ন্যায্য বিচার চাই। বেপরোয়া ভাবে যে গাড়িটা চালানো হচ্ছে, এইখানে একসাথে 6 জন তো স্পট ডেড, আর তারপরে আপু মারা গেল 7 জন, তারপরে তো অবশ্যই আর অসুস্থ মানুষ আছে, এর বিচার তো অবশ্যই চাই। বিয়ের দাওয়াত খাইতে রওনা করছিল, কিন্তু পৌঁছাইতে পারে নাই, পথে বইয়েই তার মৃত্যু হইয়া গেছে। মার সন্তান কত আনন্দ ফুর্তিতে আহাল হইছিল নানার বাড়িতে, কত বছর পর 4 বছর পর আহাল হইছে বাপের বাড়িতে, সবার সাথে দেখা করবে, কিন্তু নসিবে হইল না। মারা গেছে মেজনা। দুঃখের বিষয় বলতে হয়, আমার মেজ জিহুরি সাজা জিহুরি বিয়ায় আসার কালে খুব দুঃখজনকভাবে বলতে হয়, তার ইন্তেকাল হয় বাসের ধাক্কায় কুচ্চামারা ফ্রিজের টোল প্লাজার ওখানে। আমরা আর কি বলবো, আমাদের মুখে আর কোনো কিছু আসে না, ভাষা আমাদের ভাষার নাই। আমার নাতি গেছে, আমার জিউরি গেছে, আর কি বলতে পারবো আমরা, আমাদের মুখে কথা আসে না, কথা বলতে পারি না। আপনারা সবাই আমার জিউরি নাতির জন্য দোয়া করিয়েন। আমার জিউরি জামাই মনে হয় বেঁচে আছে, তারে যদি আল্লাহ সুস্থ করে রাখে।